ফ্রম সিমলা। আমরা পুরো রেডি হয়ে গেছি। আজকে আমাদের সিমলাতে ডে 2। এখন আমরা যাব সারাহানের উদ্দেশ্যে। আজকে সিমলার ওয়েদার একদম ক্লিয়ার, রোদ্দুর উঠেছে ঝকঝকে। সকালবেলাটা ভালোই কুয়াশা ছিল। কাল আমরা এসেছিলাম যখন অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল, পুরো এলাকা ফাঁকা, দেখেইছো ভিডিওতে। তো আজকে আরেকবার দেখাচ্ছি তোমাদের হোটেলটার ভিউ। ওদিক থেকে এন্ট্রেন্স, পুরো জায়গাটাই এই হোটেলটারই, পুরো প্রপার্টি এদের, মানে বিশাল বড় এলাকা নিয়ে ব্রিটিশ আমলের তৈরি হওয়া এটা। আগেকার দিনের সাহেবরা এসেও এখানেই থাকতেন নাকি শুনলাম। কিছু এখনও রিপেয়ারিং করেছে, বাট বেশিরভাগ রুমসগুলো বা স্ট্রাকচারগুলো ব্রিটিশ আমলেরই তৈরি। বেশ ভালো লাগছে। রুম ট্যুরটা আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছিলাম হোটেলে, তো চাইলে তোমরা আগের ভিডিওটা দেখে নিতে পারো। আর এটা হলো রেস্টুরেন্টটা, এটার ভিডিওটা দেওয়া আছে। তবু আমি একবার সকালবেলা ভিডিও করেছিলাম, কারণ এইখান থেকে পাহাড়টা একদম কাছ থেকে দেখা যায়। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি সারাহানের উদ্দেশ্যে। আকাশে আবার মেঘ করছে, এখানে কত হনুমান দেখো। এখন আছি সিমলা ম্যালে। তো এখান থেকে আমরা যাব সারাহানের উদ্দেশ্যে। কিছুটা হেঁটে আসতে হলো, কারণ আমরা যেখানে ছিলাম সেখানে এখন গাড়ি যায় না, তো সেই কারণে কিছুটা হেঁটে আসতে হয় ম্যাল অবধি। আর তারপর থেকে যেতে হয়। এখানে গাড়ি দাঁড়িয়েই আছে, আমাদের সব কিছু ঠিক করাই আছে। তো সিমলা ম্যালটা তোমাদের একটু ঘুরিয়ে দেখি। আপেল দেখতে পেয়েছি আমরা। আমাকে দেখাচ্ছ কেন? আমার নাম আপেল। এই যে আবার আপেল দেখতে পেয়েছি। কি দারুণ আপেল। ওরে বাঁদরটা এবার কি করব? মা পাগল হয়ে গেছে পুরো। কি দারুণ লাগছে দেখতে। কি করব? আচ্ছা, এই গ্রিন আপেল কিন্তু এখানেই পাওয়া যায় শুধুমাত্র। সব থরে থরে আপেলের গাড়ি সাজানো, সব ছাড়ছে এক এক করে। প্রচুর আপেল হয়েছে, প্রায় অনেক তুলেও নিয়েছে, এখনো প্রচুর হয়ে রয়েছে। এই যে যাচ্ছে আপেলের গাড়ি, সব লাইন দিয়ে দাঁড় করানো। এই যে আপেলের বক্স। এরপর আমরা যেখানে লাঞ্চ সেরেছিলাম সেখানের ভিউটা ছিল এরকম, প্রচণ্ড সুন্দর, চারিদিকটা পাহাড়ে ঘেরে একটা রেস্টুরেন্ট। এটা আমাদের ড্রাইভার দাদা নিয়ে গিয়েছিলেন। সিমলা থেকে সারাহান এতক্ষণ আমরা এলাম, যেটা রাস্তাটা খুবই ভালো ছিল, কোনো প্রবলেম হয়নি। এরপর থেকে ধস নামার রাস্তা শুরু হয়। কাজ তো চলছে রাস্তায়, ধস নামার সাথে সাথেই পরিষ্কার ওরা করে দিচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু একটু জ্যামে দাঁড়াতে হচ্ছে। আমরা যে সময়টা পাহাড়টায় গিয়েছিলাম, তো সে সময় আমরা জানতামই যে ধস থাকবেই রাস্তাতে, আর জেসিবিও দাঁড় করানোই ছিল সাথে সাথে। কিন্তু এখন রাস্তা অনেকটাই আশা করি পরিষ্কার করা হয়ে গেছে, তাই অসুবিধার কোনো কারণই নেই। জ্যাম লেগেছে। এমনি তো রাস্তাঘাটের অবস্থা ঠিক নেই, অর্ধেক ধসে পড়ে আছে সব, বেশিরভাগ জায়গায় ধস নেমেছে। তাও নদী এখান থেকে কিছু একটু দেখা যাচ্ছে। একে একে জ্যাম ক্লিয়ার হচ্ছে, প্রচণ্ড ধুলো এখানে। প্রায় আধ ঘন্টা 20 মিনিট মতো দাঁড়িয়ে আছি আমরা। ওদিকের
লরিগুলোকে গাড়িগুলোকে আগে ছাড়ছে, কারণ ওখানে অনেকটা জ্যাম ছিল। ওই যে ফাঁকা হয়েছে কিছুটা। রাস্তাটা পাহাড়ের ছিল, সেটা একদম ছিল পাহাড়ের ওই ওপরে টপে, তো সেটা ধসের কারণে পুরো নষ্ট হয়ে গেছে রাস্তাটা। তাই রাস্তা নতুন করে বানানোর প্রসেস চলছে, আর ধসও নামছে, সে কারণে অনেকটা দেরি হচ্ছে, জ্যাম হয়ে যাচ্ছে। চারিদিকে ঝর্ণার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি সারাহানের পথে, ভীমাকালী টেম্পল। এই হচ্ছে আমাদের রাস্তা। রাস্তা এখানে ভালোই, খারাপ না। ভীমাকালী টেম্পল রেস্ট হাউস, এটা মানে আমরা এখানেই থাকবো। অসাধারণ, মানে এরম জায়গায় তো কোনোদিন থাকিনি এর আগে। বুড়িটাকে হ্যাঁ চাদর চাপা দিয়ে বসে রয়েছে, শীত করছে আবার। মেঘ ওই যে খুব সুন্দর। ভিউটাও খুব সুন্দর চারপাশে। সবথেকে আমাদের যে রুমটা বুকিং হয়েছে সেটা সবথেকে মানে রহস্যজনক ব্যাপার, তোমাদেরকে সেটা বলবো, পরে বলবো। তো এখন যাই আগে রুমে। এই হচ্ছে এন্ট্রেন্স আমাদের, মানে ভীমাকালী টেম্পলে। এই মন্দিরটা প্রায় 800 বছর আগের পুরনো। এখানে মা সতীর কান পড়েছিল, তাই এটা 51 সতীপীঠের একটা পীঠ। 1905 সালের ভূমিকম্পের পরে আবার এই মন্দিরটাকে পুনর্নির্মাণ করা হয়েছিল 1927 সালে। সতীর 51 পীঠে থাকতে পারাটা সত্যি খুবই মানে ভাগ্যজনক ব্যাপার। আমরা যে থাকতে পেরেছি সেটা আমাদের কাছে স্বপ্নেরও বাইরে ছিল। খুবই ভৌতিকভাবে আমাদের বুকিংটা নেওয়া হয়েছিল, সত্যি কথা বলতে কি, সেটা তোমাদের একটু পরে জানাচ্ছি। আর এই স্ট্রাকচারটা হলো কাঠকুনি আর্কিটেকচার, মানে ভূমিকম্পের যাতে ক্ষতি না হয় মন্দিরটা বিশেষ, সেই কারণে এটি কাঠকুনি আর্কিটেকচারে গঠিত এই মন্দির। কাঠকুনি আর্কিটেকচারে একটি স্তর হয় পাথরের আর একটি স্তর হয় কাঠের, যাতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কম হয়, সেই কারণে এটি বানানো হয়। তোমাদের সাথে এখন আমাদের রুমটার ভিডিওটা শেয়ার করব। এগুলো হলো মানে বাইরের যে লবি টাইপের হয় ওইটা, খুব সুন্দর জায়গাটা দেখতে। এই যে অনেকগুলো রুমস আছে এখানে, প্রায় 1 2 3 4 5টা রুম আছে এখানে, আবার ওদিকেও রুম আছে। আর মন্দিরটা তো একদম সামনেই। আমাদের রুমটা প্রথমে দেখাই। এই হলো আমাদের রুম, বেশ সুন্দর। আর এটা হলো বাথরুম, গিজারের ব্যবস্থাও আছে, সব রকম সুবিধাই আছে। আর রুম থেকে বেরোলেই এইরকম একটা ভিউ। আকাশ পরিষ্কার থাকলে কিন্নর কৈলাস রেঞ্জও দেখা যায়। আর এই হলো মন্দির। সন্ধ্যে 7:30 থেকে মন্দিরে আরতি হবে, সন্ধ্যা আরতি, সেটা দেখার মতো হয়। তো আমরা ফ্রেশ হয়ে ওখানে যাব। তো আপনাদের সঙ্গে একটা অদ্ভুত ভৌতিক ঘটনা হোক যাই বলি, সেটা শেয়ার করছি। সেটাই হচ্ছে আমরা আছি হচ্ছে মন্দিরের মধ্যে, এই যে লাইট জ্বলছে যেখানটা, ওইখানে 3 আর 4 নম্বর রুমে। তো সেইখানে যে রুমটা আমরা যে করে পেয়েছি, মানে বললে বিশ্বাস হবে না। বাবা ফোন করেছিল একজনকে,
তিনি 3 আর 4 নম্বর রুম রেখে দিয়েছেন। পাহাড়ে সাধারণত ঘুরতে এলে লোকে জানে যে একটা অ্যাডভান্স করতে হয় কিছু টাকা, কিন্তু এখানে কোনো অ্যাডভান্সও নেয়নি। পরে আমরা জানছি যে রুমটা যে আমরা নিয়েছি, যিনি মানে রেখে দিয়েছিলেন, অমরনাথ তার নাম, তিনি নাকি বহু বছর আগেই পৃথিবী থেকে চলে গেছেন, তিনি আর নেই। তাহলে রেখে দিল আমাদের রুমটাকে। একদম বাবা নিজে কথা বলেছে, আমি না হলেও মজার জন্য করতে পারি, কিন্তু এটা সত্যি ঘটনা। বাবা নিজে কথা বলেছে, সেই রুমটাও রেখে দিয়েছে। আমরা এখন রয়েছি মন্দিরের মধ্যেই, পূর্ণ জায়গায়। তাহলে তার কারণটা কি? কারণটা হয়তো কি বলি, যারা মানে কিছু পূর্ণ করে That must be something. That mobile paint must. এগুলো খুলে ভেতরে যেতে হবে। তাহলে একটু আমি দেখে আসি। এ না আমার কিছু নেই। জয় পূর্ণ অমরনাথ কৈবর্তী জয়। তো ভেতরে তো ভিডিও করা যাবে না। আমরা এত সুন্দর একটা জায়গা, আর মন্দিরের আরতিটা এত সুন্দর হলো, মানে দেখার মতো। তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না, গায়ে কাঁটা দিচ্ছে। মানে যদি নাস্তিকও হও তাহলেও তোমাদের ভালো লাগবে, এত সুন্দর। আর পুরো অন্য রকম দামামা বাজছে, যুদ্ধের সময় যেগুলো বাজতো সুরের মতো, আমি ঠিক নাম জানি না, তো ওগুলো বাজছে, ঘন্টা, কাঁসর, সমস্ত কিছু, মানে একদম অন্য রকম অনুভূতি। খুব ভালো লাগলো। যদি কখনো এদিকটায় আসো, সারাহানে আসো, অবশ্যই এই আরতিটা দেখো। মানে এখানটা সন্ধ্যে 7টা থেকে হয় আরতিটা, বেশিক্ষণ হয় না, মানে 7টার মধ্যেই ঢুকে পড়তে হবে। যেমন এখন কটা বাজে, শেষ হয়ে গেছে আরতি, 7:30টাও বাজেনি। তো প্রসাদও দেওয়া হয় এখানে, খুব সুন্দর জায়গা, অবশ্যই এসো। থেকে সোজা হেঁটে এসে ওই যে মন্দির দেখা যাচ্ছে, মন্দির থেকে সোজা এই রাস্তাটা দিয়ে হেঁটে এসে তোমরা এখানে একটা ধাবা পাবে, ছোটোখাটো কিছু দোকান আছে, একটা মেডিকেল স্টোর আছে, এখানেও একটা ধাবা আছে। আর এখানেও একটা রুমস আছে, এই যে হোটেল সাহারান বলে, হোটেল সাহারান হিলস, একদম মন্দিরের সামনেই। তো এটারও তোমরা গুগলে সার্চ করে নিতে পারো। আর এখানে ছোটোখাটো একটু দোকানপাট আছে, বাজার এলাকা আছে। এটা কি করব? দেখতে সুন্দর বেশ। পরের দিন সকালবেলা আমরা দেখতে পেয়েছিলাম কিন্নর কৈলাস, একদম হোটেলের বারান্দা থেকেই। আমি ভীমাকালীর গেস্ট হাউসের নাম্বার এখানে দিয়ে দেবো, তোমরা যদি চাও অবশ্যই ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। গুগলে যে নাম্বারটা দেওয়া আছে সেটাতে কন্ট্যাক্ট করতে পারো, কিন্তু ওখানে ফোনটা যায় না, তাই আমরা যে নাম্বারটায় কন্ট্যাক্ট করেছিলাম সেটা তোমাদের দিয়ে দেবো। ডে 3তে আমরা বেরিয়েছিলাম সারাহান থেকে ছিটকুলের দিকে। পরের ভিডিওতে ছিটকুলের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাই পাশে থেকো।